সাতটা জমিন এবং সাতটা আসমান সহ তার হাঁটুর নিচে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, কোথায়? হাঁটুর নিচে। সাত জমিন, সাতটা আসমান সব মিলিয়ে কোথায়? তার হাঁটুর নিচে। ফেরেশতা কত বড়! এরপরে বলবেন হুজুর তাহলে হাঁটুর নিচে থাকলে উপরের গুলা কি? সাত আসমান থেকে নিয়ে এরপরে আরশে আজিম পর্যন্ত একটা পুকুর রয়েছে। ওই পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এই তাফসীরের কিতাবে আয়াতের তাফসীরের আলোকে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে যে ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা এবং সাত আসমানের যে আসমান রয়েছে, এর মধ্যবর্তী জায়গাটা হলো কানের লতি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, বিশাল দূরত্বের ব্যাপার। ওই যে বললাম হাঁটু কোথায়? সাত আসমান সাত জমিন হাঁটু বরাবর। হাঁটুর থেকে ঘাড় পর্যন্ত, কানের লতি পর্যন্ত এর দূরত্ব হলো আসমানের সব উপরের যে আসমান, এখান থেকে নিয়ে আল্লাহর আরশের খুঁটি ধরা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সেখানে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার দূরত্ব কত? আল্লাহর চারটা কুরসির পায়া যে চারজন ফেরেশতা ধরে আছে, এর দূরত্ব কত? এক দিক থেকে আরেক দিকের দূরত্ব কত? ডান দিক থেকে বাম দিকের দূরত্ব কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব ডাক দিয়ে বলেন একজন ফেরেশতা থেকে আরেকজন ফেরেশতার দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। তাহলে ফেরেশতা যদি এত বড় হয়, বুঝেন এখানে মারাত্মক একটা কথা আছে। কষ্ট হচ্ছে নাকি? মনোযোগ আছে নাকি হারাই গেছে? ধরে থাকেন। এত বড় ফেরেশতা, যার এক কাঁধ থেকে আরেক কাঁধ, একদিক থেকে আরেক দিক 50,000 বছরের সমান দূরত্ব, যার কানের লতি আর ঘাড় এই চার আঙ্গুলের সমান 700 বছরের রাস্তা, যার হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত সাত আসমান সাত জমিন এতটুক সমান, এত বড় বিশাল ফেরেশতা, তাই না? আল্লাহর আরশ বহন করবে, কিন্তু আরশটাকে আলগি দিতে পারে না। এবার বোঝেন আরশ কত বড়। এক ফেরেশতা আর এক ফেরেশতার দূরত্ব যদি 50,000 বছর হয়, তাহলে ওই আরশটা কত বড়? আগামীকাল বলেন, আজকে দম নেই। ওই চেয়ারটা কত বড়? এক ফেরেশতার দূরত্ব আর এক ফেরেশতার দূরত্ব হলো 50,000 বছর, তাইলে আরশটা কত বড়? এই আরশটাকে ঘাড়ে করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত করলেন। করার পরে বললেন তোমরা আরশটাকে আলগি দাও। কি দাও? আরশটাকে উঁচু করো। কিন্তু যখন উঁচু করতে গেলেন উঁচু করতে পারে না, করে যায়। আল্লাহর কাছে অপারগ স্বীকার করলো রব্বুল আলামিন, আরো ধারণ করা, বহন করা, উঁচু করা আমাদের দ্বারা কোনো সম্ভব না। এই আরশে কে আছে? কথা বলে। আল্লাহু আকবার। ও মুসলমান, যখন আরশকে বহন করতে পারে না, আরো চারজন ফেরেশতা নিয়োজিত করা হলো। কয়জন হলো? খাটলি নিয়ে যায় না মানুষ, মর্দার খাটলি নিয়ে যায় না? বোঝার জন্য বলছে, আল্লাহ মাফ করুন, বোঝার জন্য বলছে। প্রথম সামনে চারজন ধরে, এরপর মাঝখানে কতগুলো আছে না? কেন? ওজনটা বেশি হয় এই জন্য নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চারজন ফেরেশতা নিয়োজিত করলেন। এরপর আরশ আলগি দিতে পারে না। ফেরেশতারা অপারগ, সেজদা পড়ে গেল রব্বুল আলামিন।
আরশ বহন করতে পারি না, আরশ উঁচু করতে পারি না। আল্লাহ তাআলা একটা দোয়া শিখাই দিলেন, ও ফেরেশতারা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে 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 আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যখন দোয়াটা শিখাই দিলেন, ফেরেশতারা যখন জবান থেকে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরশ মনে হয় তুলার মতো হালকা হয়ে গেল। কি হয়ে গেল? তুলার মতো হালকা হয়ে গেল। আল্লাহর আরশ কাঁধে বহন করে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলে, আল্লাহ তোমার আরশ বহন করাই কি আমাদের ইবাদত? আর কোনো দায়িত্ব নাই? আমাদের জবান তো খোলা, আমরা হয়তো গায়ের শ্রম দিচ্ছি, আরশটা বহন করে আছি, কিন্তু জবানে একটা কাজ দিলে তো আমরা করতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমাদের কাজ হলো আমার বান্দা আখিরি নবীর উম্মতের জন্য তোমরা এখান থেকে দোয়া করতে থাকো। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। আল্লাহ আরশটা তো ধরে আছি, কাজ তো নাই, জবান তো খালি, তুমি একটা আমাদেরকে আমল দাও, যে আমলটা করলে আমরা একটু লাভবান হব। আল্লাহ তোমাদের ডিউটি হলো আমাকে আমার আরশকে কাঁধে নেওয়া, দ্বিতীয় আখিরি নবীর উম্মতের জন্য এখান থেকে দোয়া করা, তাদের নাম জপ, তাদের জন্য মাফ চাও, তাদের জন্য জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো। আরো পরে কইন সুবহানাল্লাহ। কোন ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে আপনি চিন্তা করেন? আপনি এখনো চায়ের দোকানে বসে আড্ডা দেন, কপাল পুড়ে গেছে। টিভির সামনে এখনো বসে এখন কপাল পুড়ে গেছে। আল্লাহ কোন ফেরেশতাকে দিয়ে আপনার জন্য দোয়া করায়? সূরা গাফির আয়াত নাম্বার 7 দলিল দিয়ে দিলাম, কেউ দিতে পারবে না এভাবে। মুসলমান এখানেই শেষ না, আরেকটা দিন। তাহলে ফেরেশতার দূরত্ব কত? এক দিক থেকে আরেক দিকে 50,000 বছর। কানের লতির থেকে ঘাড় পর্যন্ত 4 আঙ্গুলের জায়গা 700 বছরের রাস্তা। তাহলে ফেরেশতা ছোট নাকি? ছোট না। ও মুসলমান, কেন এই কথা বললাম? এত বড় বিশাল দেহের ফেরেশতা আল্লাহ বানাইলেন কোন মেশিন দিয়া? কি মেশিন দিয়া? কোন মেশিন দিয়ে আল্লাহ বানাইলেন? শুধু বললেন হয়ে যাও। এত বড় বিশাল দেহের ফেরেশতারা হয়ে গেছে, শুধু ফু দিয়েছে, কুন ফায়াকুন বলেছে, হয়ে গেছে হয়ে গেছে। শুধু আল্লাহ বলছে হয়ে যাও, বিশাল দেহের ফেরেশতারা হয়ে গেল। অথচ আপনার মতো আমার মতো 3.5 হাত বডির মানুষ, এই মানুষকে আল্লাহ কুন ফায়াকুন মেশিন দিয়ে বানায় না। এই মানুষটাকে বানাইতে আল্লাহ 10 মাস সময় লাগলো। কয় মাস? 10 মাস সময় লাগছে আপনাকে বানাইতে। আল্লাহ 4টা কসম করে বলছেন। কয়টা কসম? ও মুসলমান, এত বড় দেহের ফেরেশতা বানাইছেন আল্লাহ কোন মেশিন দিয়া? সূরা ইয়াসিনের দোকানে আছে। কোন মেশিন? কোন দোকানে? সূরা ইয়াসিন পড়ে দেখেন, ওই জায়গায় কুন ফায়াকুন দেওয়া আছে। আল্লাহ বলছে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষের ক্ষেত্রে যখন আসলেন, আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 কসমের পর আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি অনেক সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আর এই মানুষকে আল্লাহ বানাইতে সময় লাগছে কতদিন? 10 মাস।
মায়ের পেটের ভিতরে আপনি যখন পানি হয়ে যান, আর পূর্ণাঙ্গ রূপ দিতে মায়ের পেটে 10 মাস 10টা দিন পূর্ণ সময় লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। একটা মুরগি হইতে 21 দিন সময় লাগে। আধুনিক যুগে মেশিনের ভিতরে লাগে হলো অল্প কয়েক ঘন্টা বা 24 ঘন্টা এরকম, বা 3 দিন 72 ঘন্টা। কিন্তু মানুষকে বানাইতে আল্লাহ সময় দিচ্ছেন কত? তাহলে আপনার আমার দাম কত আপনি জানেন? আপনার আমার এই দেহের মালিকের দাম কত জানেন? আপনি চিন্তা একটাবার করেন না, খান দান ঘরেন ফেরেন, আল্লাহর হুকুম পালন করেন না। ও মুসলমান, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশকে ধারণ করে, ওয়া মান হাওলাহু, এবং যারা এর চারপাশে রয়েছে সব ফেরেশতারা। এরপরে বলা হয়েছে ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা তাসবিহ পাঠ করে এবং তারা তার প্রতি ঈমান রাখে। ওয়ুমিনুনা বিহি, তারা ঈমান আনে আল্লাহর উপরে। এরপরে বলা হয়েছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তাদের কাজ হলো মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনার আমার জন্য ক্ষমা চায় ফেরেশতারা, আপনি আমি ঘুরে বেড়াই মোচে তেল দিয়া। এমন একটা রাত্রে আপনি আসার সুযোগ পাইলেন না, বেকার ঘুরতেছেন, কি বলে ঘুরেন? আপনাকে হাসপাতালে আল্লাহ পাঠাইতে সময় লাগবে না? হাসপাতাল যাওয়ার সময় পাবেন না, আপনাকে আল্লাহ কবরে নিয়ে যাইতেও সময় লাগবে না। কিসের বাহাদুরি রে মুসলমান! একটা নিঃশ্বাস বাইর হবে আর ঢুকবে না, আপনার সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আপনার সব খতম হওয়ার পরে নামটা লাস্টে হবে লাশ। সব খতম, দুনিয়ার যা আছে আপনার সব খতম হওয়ার পরে শূন্য রেখায় আপনার নামটা কি? নাকি জীবিত থাকা অবস্থা কারো নাম লাশ? হ্যাঁ, যেদিন আপনার সব শেষ হবে ওই নামটাও আপনার আর থাকবে না, নতুন করে একটা নাম দেওয়া লাগবে, তার নাম লাশ। তার নাম কি? আর এই লাশ ভাষাটা কিন্তু বাংলা ভাষা না, এটা বাহিরের দেশের ভাষা। অটো বাংলা হয়ে গেছে, এটা তুর্কির ভাষা। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলো ফেরেশতারা ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহর কাছে শুধু জবানে ক্ষমা চায় না, এরপরে দোয়া করে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে বেষ্টন করে রয়েছেন। ফাগফির লিল্লাযীনা তাবু, অতএব যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং আপনার পথ অনুসরণ করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এর মানে এখান থেকে বোঝা গেল যারা আল্লাহর পথে আসে তার নামটা আরশে আজিমে ঘোষণা হয়। ফেরেশতার সামনে আল্লাহ আলোচনা করে, ও ফেরেশতারা, দেখ আমার বান্দাটা গরিব মানুষ, অসহায় মানুষ, কষ্টে আছে, দুঃখে আছে, নানান ঝামেলার মধ্যে আছে, তারপরও আমি আল্লাহর কথা শুনিয়া বান্দাটা এখন একটা মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি কোন রকম একটা গায়ে দিয়া বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ওই যে পা পা করে মসজিদের দিকে আসলো। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তোদের দোয়া এবং বান্দার আশা দুইটি একখানে করে আমার বান্দাটাকে আমি আল্লাহ এখান থেকে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আরে মাফ করবে বিদায় তো আনছে, মাফ করবে বিদায় তো নিয়ে আসছে। বলেন মাফ করবে বিদায় তো নিয়ে আসছে। মাফ না করলে আনলো কেন? কেন আনলো? আল্লাহর সাথে তো অন্তত এতটুকু কথা বলতে পারবো, আল্লাহ তুমি যদি মাফ নাই করবা, খামাখা আমাদের এই কিল লেগে নিয়ে আসছে এখানে। কথা ঠিক না? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিনের হাবিব আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল মালাকু আলা
আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সূরা হাক্কা আয়াত নাম্বার 17। ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তরে থাকবে। সেদিন তোমার রব আরশকে 8 জন ফেরেশতাদের সাথে ঊর্ধ্বে বহন করবে। ও মুসলমান, শুধু তাই নয়, আপনার মূল্যটা কত একবার দেখেন। আদম আলাইহিস সালাম ভুল করছিল কয়টা? ভুলে গেছিল। এটা ভুল বলা যাবে না, মানে ভুলে গেছিল। আল্লাহর একটা হুকুম কি হয়েছিল? নবীদের শানে ভুল করছে এটা না বলতে হবে ভুলে গিয়েছিল। কথা ঠিক না? তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম কয়টা ভুলে গিয়েছিল? একটা। ধরেন আদম নবী সর্বপ্রথম মানুষ, তাই না? লিমা খালাকতু বিয়াদাই, আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহ বলেন লিমা খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে আদম বানাইছি। যে মানুষটাকে আল্লাহ নিজ হাতে বানাইলেন, এরপরে যে মানুষটাকে সর্বপ্রথম নবুয়ত দান করলেন, আদম আলাইহিস সালাম প্রথম নবী, বানার পরে তো তাকে নবী বানাইছেন। আবার উল্টা দেখেও বুঝবেন না, আমি স্বাভাবিক অর্থে বলছি। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম রসুলও বানাইলেন। তাহলে মানুষ একজন, তিনি মানুষ, তিনি খলিফা, তিনি নবী, তিনি কি রসুল। কয়টা কোয়ালিটি তার? 3টা। এবং আল্লাহ নিজ হাতে বানাইছে 4টা। এরপরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ করে তাকে বানাইছে, সুন্দর করে আল্লাহ বানাইছেন। আর আল্লাহর হাতের টাচ তার কপালে লাগা আছে। এরপর সরাসরি আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে জান্নাতের ভিতরে কথা বলছেন। কোয়ালিটি গুলো কি দেখেন। এরপরে তিনি যাকে বিয়ে করছেন তার বিয়েই হয়েছে জান্নাতের ভিতরে। এক নর্দমা গন্ধ দুনিয়ার মধ্যে না। বউ যেটা পাইছেন কোথায় পাইছেন? জান্নাতের ভিতরে। তারপরে শুধু তাই না, তার নিজের রানের মাংস কেটে হাড্ডি থেকে আল্লাহ তার বউকে বানাইছে, আমাদের আম্মাজানকে বানাইছে। তাহলে এই মানুষটা সরাসরি আল্লাহর সাথে তার যোগাযোগ হতো, মাঝখানে আর কেউ নাই। যা লাগতো আল্লাহকে বলতো, আল্লাহ যা কিছু হুকুম দেওয়ার আল্লাহ ওখান থেকে দিয়ে দিত। ও মুসলমান, কেন এই কথা বললাম? এত আল্লাহর নিকটতম একজন মানুষ, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রসুল, এরপরে আল্লাহর হাত দিয়ে বানানো আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন লিমা খালাকতু বিয়াদাই, ভুলে গিয়েছিল আল্লাহর হুকুম একটা। এই একটা হুকুম ভুলে যাওয়ার কারণে বলেন কত বছর আল্লাহর দরবারে ক্ষমা চাইছেন? কত বছর? প্রায় 350 বছর। কত বছর? একজন নবী, একজন রসুল, সর্বপ্রথম মানব, যাকে দিয়ে আল্লাহ জমিনে খলিফা তৈরি করবেন, মানুষ রচনা করবেন, যার মাধ্যমে মানুষ আসবে দুনিয়াতে। ওই মানুষটা একটা কাজ ভুলে যাওয়ার কারণে 350 বছর আল্লাহর কাছে কাঁদতে হলো, কান্না করতে হলো, মাপ চাইতে হলো। আর এই সেই মাপটা আল্লাহ কবুল করলেন কয়শো বছর পর? 350 বছর পর আল্লাহ দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কান্নায় আল্লাহ কবুল করার মতো কিছু পায় না। তখন আল্লাহ একটা শিক্ষা দিয়ে দিলেন, দোয়া। ও নবী আদম, আপনি এই দোয়াটা বলে একটু দোয়া করেন, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। 350 বছরের মধ্যে আল্লাহ কবুল করে না, কাঁদতে আছে, রাত দিন 24 ঘন্টা কাঁদতে আছে। এরপরে 350 বছর পরে এসে আল্লাহ দোয়া শেখানোর পরে যখন দোয়াটা করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এটা হলো আদম আলাইহিস সালামের ক্ষেত্রে। ও মুসলমান, এবার আপনি আখিরি নবীর উম্মত, আপনার জন্য আল্লাহ কি করলেন? আপনি যদি একটি মাত্র ভুল করেন, একটা অন্যায় করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন, আপনি যখন এই গুনাহটার জন্য অনুতপ্ত হবেন, শুধু বলবেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
আল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে অন্যায় করেছো, জুলুম করেছো, ভুল করেছো, তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে একটা গুনাহ কাজ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে অফার দিয়ে দিলাম, তুমি মাত্র 1 সেকেন্ডে বলবা আল্লাহ আমি ভুল করেছি। তোমার বলাটা মাত্র 1 সেকেন্ড সময়, আমি আল্লাহ ওই 1 সেকেন্ডের বিনিময় আর বলার বিনিময় তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্যালকুলেশন করিনি, সেটা হলো আদম আলাইহিস সালামের একটা ভুলের গুনাহ মাফের জন্য 350 বছর ভুলে যাওয়ার গুনাহ, আর এই আদম আলাইহিস সালামের 350 বছর আর আখরি নবীর উম্মতের 1 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। বলা লাগে কেন? ওখানকার 350 বছর আদম আলাইহিস সালামের জামানার 350 বছর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মতের 1 সেকেন্ড। এর 1 সেকেন্ড আমল করলে আল্লাহ যে খুশি হয়, 350 বছর কাঁদলে আল্লাহ অত খুশি হয় না। আপনি সেই নবীর উম্মত, কি বলে কি মনে করে আপনি পড়ে আছেন? আপনাকে শুধু আগাইতে হবে, শুধু আসতে হবে, শুধু করতে হবে। আপনি করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে। আল্লাহ আমি ভুল করেছি, এটা মুখ দিয়ে বলেন আর না বলেন, অন্তরে যদি আপনার শুধু একটাবার জাগ্রত হয় এটা কাজ আমার অন্যায় হলো, আপনি এই অন্যায় হলে এটা যখনই বুঝতে পারবেন আল্লাহকে যা মাফ করে দিলাম। একটাবার চিন্তা করেন আপনি কোন নবীর উম্মত, আপনি কেমন নবীর উম্মত, আপনি কেমন জামানার মানুষ। এ জামানার 1 সেকেন্ড, ওই জামানার কি 350 বছর। তাহলে একটা ঘটনা বলি, বলবো? রাগ করতেছেন না তো? পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে, যদি সুযোগ থাকে বসতে দেন, ওনারা মশা টশা খাইবো পায়ের মধ্যে, আইসে দেরিতে কি করে না না, এত চাপলে আবার পরে দাঁড়াইবো কেমনে নামাজে, পরে তো জায়গা পাইবো না। আচ্ছা ও কি করা যাবে, একটু পিছনে আসলে কষ্ট হয়, একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কার দাওয়াতে আসছি? আল্লাহ নিম্ন আসমানে চলে আসবেন, এসে বলবেন হালমিন সাইলিন হালমিন তাইবিন হালমিন আফিয়াতিন হালমিন মুস্তাগফিরিন হালমিন মুস্তারজিকিন আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ আপনার দিকে মুখের দিকে তাকায় বলে, বান্দা কে আছো অভাবী, কে আছো ঋণগ্রস্ত, কে আছো রিজিকের সমস্যা, কে আছো অসুস্থতা, ও বান্দা কে আছো গুনাহ করেছো তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আরশ থেকে নিচের দিকে চলে আসছি। এত কিছুর পরও যদি মাফ না পান তাহলে কেমন হবে? 1 সেকেন্ডের দাম 350 বছরের সমান।